দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে সপরিবারে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24 ডিসেম্বর বুধবার রাত 12:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে উৎসবের আমেজ। তারেক রহমান তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। যাত্রার শুরুতে দেওয়া প্রথম স্ট্যাটাসে তিনি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, শুধু একটি শব্দ, ফেরা। ছবিতে তাকে ফ্লাইটের ভেতরে নথিপত্র পর্যালোচনা করতে দেখা যায়। দ্বিতীয় স্ট্যাটাসে বাংলাদেশ আকাশসীমায় প্রবেশের পর আবেগময় হয়ে তিনি লেখেন, দীর্ঘ ৬,৩৯৪ দিন পর বাংলাদেশের আকাশে। এ সময় জানালার বাইরে বাংলাদেশের নীল আকাশের দিকে তার অপলক তাকিয়ে থাকার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সিলেটে যাত্রা বিরতির পর তৃতীয় স্ট্যাটাসটি দেন তারেক রহমান। সেই স্ট্যাটাসে তিনি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। চতুর্থ স্ট্যাটাসে তিনি স্ত্রী ও কন্যা জাইমা রহমানের সাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। দেশে ফেরার এই সফরে তারেক রহমানের সঙ্গে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। কন্যা জাইমা রহমানও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, মাতৃভূমি বাংলাদেশে ফিরছি। সিলেটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে ফ্লাইটটি বেলা 11:20 ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন। সেখান থেকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে অবস্থান করবেন।